ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের প্রথম ইউনিট টেস্ট এর অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো একের এক। আবার কার্নিশে বসে চাহনিতে দেখো তাচ্ছিল্য মজার। 2, আপনি সত্তর প্রস্থান করুন বলেছিলেন, উত্তর আরব সেনাপতি। 3, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো, বক্তা হলেন, উত্তর সেকেন্দার। 4, তোতায় সবুজ জামা পরতে চায় কারণ তার গায়ে এসে প্রজাপতি বসবে। 5 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। পাঠান দেশে বাঙালি ভদ্রলোকের কথা লেখক পড়েছিলেন, উত্তর প্রবর্তক পত্রিকায়। এবার দেখে নেওয়া যাক নিচের এই প্রশ্নগুলো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর দিতে বলেছে। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক। 2-এর 1, কতটা এ ভবের গতিক, ভবের গতিকটি কি? 2, সন্দিহান চিত্তে শয়ন করিলেন, কেন তার মনে সন্দেহের উদয় হয়েছিল? প্রশ্নগুলো ভালো করে পড়ে নিও। 2, পথ চলতি গল্পে লেখক কোন স্টেশন থেকে কোন ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল? 4, যে ঝঞ্ঝাকুপ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছিলেন বা করেছেন, এই আপনি সম্বোধন করা হয়েছে কাকে? দেখো এখানে গৌরদাস বসাককে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রাজনারায়ণ বসুকে না মধুসূদন দত্তকে? যেটি হবে সেটি লিখবে। 5, নারিকেল থেকে নারকেল, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি অনুসৃত হয়েছে তা হলো, দেখো এটি মধ্য সরল। প্রথম যেটি আছে সেটি উত্তর হবে মধ্য সরল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। 3 দাগে কি বলেছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 3 মার্ক বরাদ্দ। দেখো একটা প্রশ্নের উত্তর করতে হবে। 1, রাজার প্রতি রাজার আচরণ কোন প্রসঙ্গে কে উক্তিটির অবতারণা করলেন তা লেখো। 3-এর 2, মধুসূদন দত্ত ইউরোপের শীতকাল সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে চিঠিটি লিখেছেন তা চিঠি রচনা অবলম্বনে লেখো। 3, বনভোজন ফলভোজনে পরিণত হলো, তা গল্প অবলম্বনে লেখো। এবার আমরা 4 দাগের প্রশ্নগুলো দেখব এবং তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়ে নিও। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মার্ক 3। 3-এর 1, ময়ূর মরেছে পণ্যে উক্তিটির, এই 4-এর 1, ময়ূর মরেছে পণ্যে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2, নিটল টিলার পলাশের ঝোপে দেখেছি, নিটল শব্দের অর্থ কি? নিটল টিলের পলাশের ঝোপে বক্তা কি দেখেছেন? 3 দাগের প্রশ্ন, এইসব আমারই হবে, আমাকে দেবেন বিধাতা, ভাবনাটি কার? কি কি দেবেন বলে সে মনে করে? 5, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 3 মার্ক। 5-এর 1, অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? অপুর প্রথম পাঠশালায় যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল লেখো। 2, অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল, কখন কেন সর্বজয়ার এই রূপ অবস্থা হয়েছিল তা ব্যাখ্যা করো। এবার 6 দাগের প্রশ্ন দেখে নেব। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অদ্ভুত আতিথেয়তা গল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে আরব দিগের আতিথেয়তার কথা তুলে ধরেছেন তা গল্প অবলম্বনে লেখো। 2, সিলন জাহাজের সওয়ার মধুসূদনের অভিজ্ঞতার বিবরণ দাও। এখানে দেখো দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। বিদ্যালয় আর জয়শ্রী। এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 মার্ক, 5টি প্রশ্ন উত্তর করতে হবে। অন্তধ্বনি লোপের একটি উদাহরণ দাও। 2, অপিনিহিতি কাকে বলে? 3, বিশ্রী থেকে বিশ্রী পরিবর্তনের কোন রীতি এখানে পরিলক্ষিত হয়েছে? 4, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে প্রবাদ বাক্যটি অটোসহ বাক্য রচনা করো। 5, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।